দোস্ত আমি বাসা থেকে পালিয়ে আসছি। কি পালিয়ে আসছস মানে? কেন? আর বলিস না দোস্ত, সুন্দর হয়ে কি যে বিপদে পড়েছি, যে দেখে সেই পাগল হয়ে যায়। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে বাসার নিচে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে শুধুমাত্র আমাকে এক লোক দেখার জন্য। তুই বল দোস্ত, সুন্দর হয়ে কি না বিপদে পড়েছি। এই জন্য তুই বাসা থেকে পালিয়ে আসবি? আর এই ঘটনা তো এখানেই শেষ না। প্রতিদিন একটা করে ছেলে আমার বাসায় প্রস্তাব পাঠায়। আমি পাত্রপক্ষের সামনেই বলি, দেখেন আমি একটা এসএসসি ফেল মেয়ে, আমাকে দিয়ে কিচ্ছু হবে না। তারপর নাকি আমাকেই তারা বিয়ে করে নিয়ে যাবে। চাপা মারিস না তো, তাদের আর খাওয়া দেওয়া কাজ নাই, এসএসসি ফেল করা মেয়েকে ওরা বিয়ে করে নিয়ে যাবে। আরে আমিও তো ওদেরকে এটাই বোঝাতে চাই যে দেখেন আমি সুন্দর হয়েছে তো কি হয়েছে, আমি ঘরে রান্না বান্না কোনো কাজই পাই না, আমাকে বিয়ে করলে আপনারা বিপদে পড়বেন। আর কি বলে জানিস, আমাকে নিয়ে নাকি পুতুলের মতো সাজিয়ে রাখবে। সব ছেলেরা না এক না, সবাই সুন্দরের পিছনে ঘুরে না। আর আমি নিজেই তার উদাহরণ। মানে 6 মাস ধরে একটা ছেলের পিছনে ছ্যাঁচড়ার মতো ঘুরতেছি, কিন্তু আমার পাত্তাই দিতেছে না। তুই কি সুন্দর নাকি? সুন্দর তো আমি, দেখিস না সুন্দর হয়ে কত বিপদে পড়েছি। তাহলে আমার মিরাজকে পটিয়ে দেখা, তাহলেই বুঝবো তুই কত সুন্দর। ও আমাকে দেখার সাথে সাথে আমার পিছনে লেগে গেছে। ঠিক আছে, দেখা যাবে। ওই যে দেখ, আমার ক্রাশ দাঁড়ায় আছে। ব্যাগগুলো ধর। হাই হ্যান্ডসাম। আমাকে বলছো? আপনাকে বলছি। তো বলো না, আমি তো শোনার জন্য প্রস্তুত হয়ে আছি। আসলে তেমন কিছুই না, আপনি একা দাঁড়িয়ে আছেন তাই একটু কথা বলতে আসলাম। হ্যাঁ তো বলো। তোমার মতো এত সুন্দর একটা মেয়ে আমার সাথে কথা বলতে আসছে, এটা তোমার সৌভাগ্য। আচ্ছা আমি এখন যাই। যাবা কেন? এখানে দাঁড়িয়ে থাকো না। তুমি এত সুন্দর, মানে আমার বিশ্বাসই হচ্ছে না। আমার মনে হচ্ছে আমার সামনে একটা পরী দাঁড়িয়ে আছে। ঠিক আছে ভাই, আমি তাহলে এখন যাই। আপনার নাম্বারটা তো দিয়ে যান মিস পরী। আসলে আমি তো ফোনই ইউজ করি না। আরে নামটা তো অন্তত বলে যাও। তাড়াতাড়ি চল পালাই। দেখা করতে যে কি মানি ব্যাগ চুরি করে নিয়ে আসছিস নাকি? তোর ক্রাশ আমাকে দেখে পরি রানী বলে জিজ্ঞেস করা শুরু করেছে, সে আমার নাম্বার চাইছে। তো আমারটা দিয়ে আসতে, আমি কথা বলতাম। এসব ফাপেচা না পেরে চল পালাই। এই যে, আরে তোমার নামটা তো বলে যাও। বলেছিলাম না, আমাকে যে দেখে সেই পিছে লেগে যায়। কি আর করবো, চল পালাই। দোতে ও তো আমাদের বাসার গলির সামনে দাঁড়ায় আছে। আমার না কপালটাই খারাপ, কারো উপরে যে একটু ক্রাশ খেয়ে লাইন মারবো তা না, যে দেখে সেই উল্টো ক্রাশ খেয়ে বসে। আমার চাচাতো ভাই সাকিব ভাইকে কল দাও। সাকিব ভাই এসে 2টা ধমক দিলে চলে যাবে। কি সমস্যা? মানে কি এমন হয়েছে যে আমাকে খেলার মাঠ থেকে এত তাড়াহুড়ো করে চলে আসতে হলো? আজকে আমার টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ছিল। ভাই একটা বিপদে পড়ছি, তোমার আজকে হেল্প করতে হবে। কিসের হেল্প? ওই যে ওই ছেলেটা, ও আমার বান্ধবীকে অনেক বিরক্ত করতেছে, তুমি একটু তাড়ায় দিবে ওকে। না না না, আমি এইসবের ভিতর নাই। ছেলেটাকে একটু চলে যেতে বললো। কে তুমি নন্দিনী? তোমাকে আগে তো দেখিনি। আপনার মতো এত সুন্দর একটা মেয়েকে বিরক্ত করছে, এটা তো মেনে নেওয়া যাচ্ছে না। না না, অ্যাটলিস্ট আমি মেনে নিতে পারছি না। আমি এক্ষুনি এর ব্যবস্থা করছি। এই যে রোমিও। কে আপনি? আমি কে এটা পরে জানো। তুমি নাকি আমার গার্লফ্রেন্ডে ডিস্টার্ব করো। আপনার গার্লফ্রেন্ডকে আমি ডিস্টার্ব করি? কে আপনার গার্লফ্রেন্ড? দাঁড়িয়ে থাকা সবচেয়ে সুন্দর মেয়েটাই আমার গার্লফ্রেন্ড। আমারে দেখে কি পাগল মনে হয়? এইরকম একটা পরীর সাথে এইরকম একটা ছেলে কখনো যায়? শুধু যায় না, দৌড়ায়। আজকে ফার্স্ট দেখে আমি ওকে পছন্দ করে ফেলছি। আর অলরেডি আমাদের দুজনের ভিতরে মন দেওয়া নেওয়া হয়ে গেছে, কাহিনী বহুত দূরে চলে গেছে। আমিও আজকের প্রথম দেখছি, সুতরাং সম্ভাবনা আমারও আছে। এত কাহিনী বেশি দূরে যায় কোনো লাভ নেই। এখান থেকে চলে যাও, নইলে কিন্তু হাত পা ভেঙে পাড়াই দেবো। আর আমি কি বসে থাকবো? তোমরা মারামারি করছো কেন? না রোহি, তুমি এখানে আসবে না। তুমি এখান থেকে চলে যাও। এই শয়তানরা যেন তোমার আশেপাশে আর নাচতে পারে, আমি সেই ব্যবস্থাই করি। আমিও তাকে ভালোবাসি, আমি ওর সামনে 100 বার 1000 বার। আমিও দেখতে চাই তুই আমার গার্লফ্রেন্ডের আশেপাশে কিভাবে আসো। আমি তোমার গার্লফ্রেন্ড হলাম কবে থেকে? তোমাকে দেখে আমি ক্রাশ খাইছি। তোর ভাইকে আনছিস ওই ছেলেটাকে তাড়ানোর জন্য, আরো নিজে ক্রাশ খেয়ে বসে আছে। তোমরা দুজন 2 মিনিটের মধ্যে এখান থেকে চলে যাবা। তোমাকে না পাওয়া পর্যন্ত কিন্তু আমি তোমার পিছন ছাড়ছি না। তুমি এখনো হা করে তাকিয়ে আছো কেন? তুমি ভাবে রাগ করলে না, একদম মানায় না। একটু হাসি খুশি থাকো, বুঝছো? আমাকে বাসায় ফিরে যেতে হবে, এই সৌন্দর্য নিয়ে বাইরে থাকাটা অনেক রিস্ক। আচ্ছা তাহলে ঠিক আছে, বাসায় চলে যাই। এইখানে এত উকিঝুঁকি দিয়ে কোনো লাভ নেই, মেয়ে পটানো তো সহজ না। কিরে আবারও তুই? এই তুই এখানে কি করিস? সেটা আমি তোকে বলবো কেন? ভালোই ভালো একটা কথা বলতেছি, এখান থেকে বিদায় হ। আর ওই এখনই নামবে, আর ওর সাথে আমার অনেক ইম্পর্টেন্ট কথা আছে। আমারও আরো এর সাথে অনেক ইম্পর্টেন্ট কথা আছে, তোকে আমি ভালোই ভালোই বলতেছি, এখান থেকে কেটে পড়। দুনিয়া থেকে আর কোনো মেয়ে নাই? আমারও তো সেই একই প্রশ্ন, দুনিয়াতে এত মেয়ে থাকতে আমার আরোহীর পিছনে তোর কেন লাগতে হবে? এরা দুজন বাসা নিচে চলে আসছে, এখন যদি বাবা জানতে পারে ওরা আমার জন্য বাসা নিচে এসে মারামারি করছে, তাহলে তো আজকে আমাকে বিয়ে দিয়ে দিবে। একদম উল্টাপাল্টা কথা বলবি না। কি বলছি? 100 বার বলবো, কি করবি তুই? তোমরা দুজন আমার বাসা নিচে এসে কেন মারামারি করছো? বিশ্বাস করো আমি কিছু করি নাই, সবাই শয়তানটার দোষ।
আমার কোনো দোষ নেই, ওই সব কিছু প্রথমে শুরু করেছে। তোমরা দুজন এভাবে আমার জন্য ঝগড়া করলে এটা তো আমার জন্য সমস্যা হয়ে যাবে। এমনিতেই সুন্দরী হয়ে আমি যে কত বিপদে আছি, তারপর যদি আমার বাবা জানতে পারে তোমরা আমার জন্য বাসায় নিচে এসে ঝগড়া করছো, তাহলে আমার আর সিঙ্গেল থাকা হবে না। আর ওই তুমি একদম ঠিক বলেছো, তুমি এই শয়তানটাকে তুলে যেতে বলো তো। আরোহী, তুমি বরং ওকে চলে যেতে বলো। তোমাদের দুজনের একজন এখানে থাকবে না, দুজনে এখান থেকে চলে যাবে, নাহলে কিন্তু পুলিশ ডাকবো। কি হলো, যাচ্ছ না কেন? যা বলছি। তোর ভাই সাকিব আমার বাসা নিচে এসে তোর সেই ক্রাশের সঙ্গে আমার জন্য আবার দুজনে ঝগড়া শুরু করে দিয়েছে। তাহলে এখন কি করবি? কি আর করব, এভাবেই সহ্য করে নিতে হবে। সুন্দর হয়ে কি যে বিপদে পড়েছি। কালকে রাতে আমি আম্মুকে নিয়ে শপিং এ গিয়েছি, সেই শপিং এর দোকানের মালিক আমাকে সব শপিং ফিরে দিয়েছে। আবার কি করেছি জানিস, আমার আম্মুকে তো শাশুড়ি বানিয়ে ফেলেছে। তোমরা দুজন আজকেও দাঁড়িয়ে আছো। কিন্তু আজকে আমরা মারামারি করিনি। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, তুমি আমাদের মধ্যে যাকে ভালোবাসো সেই তোমাকে পাবে। কিন্তু আমি তো চাই যে শুধু আমাকেই ভালোবাসবে, আমি তাকেই ভালোবাসবো। আমরা দুজনেই তোমাকে পছন্দ করি। এক্ষুনি বোঝা যাবে তোমরা কে আসলে আমাকে ভালোবাসো। কিভাবে? এইসব কিভাবে হলো? তোমাদের মতো আমাদের এলাকার অনেকেই আমাকে পছন্দ করে। কালকে একটা ছেলে আমাকে প্রপোজ করেছিল, আমি রিজেক্ট করাতে সে আমার মুখে অ্যাসিড মেরেছে। আমাকে এভাবে দেখার পর তোমরা কে আমাকে ভালোবাসবে? আমার আগে তো মিরাজি তোমাকে পছন্দ করতো, তাই আমি মনে করি মিরাজি তোমার ভালোবাসার যোগ্য। ও তো তোমার বোনের বান্ধবী, এই হিসেবে তোমার অধিকারটা বেশি। আমি তো জানি আমার থেকেও তুমি ওকে বেশি ভালোবাসো। হ্যাঁ, পরীক্ষা করে দেখছিলাম যে তোমার ভালোবাসায় কতটুকু জোর আছে। আমার মতো কি আবার থ্রেটতে দিলে ভয় পালিয়ে যাও কিনা? সমস্যা নাই, তুমি পাস করছো। আমি বুঝতে পেরেছি তোমরা কেউই আমাকে ভালোবাসো না। তোমরা শুধু ভালোবেসেছো আমার সৌন্দর্য। পৃথিবীর সবাই এরকম, তোমাদের দোষ দিয়ে লাভ নেই। সবাই মানুষের সৌন্দর্যের প্রেমেই পড়ে। এতদিন তোমরা দুজন আমাকে পাওয়ার জন্য রাস্তাঘাটে মারামারি করতে, আর আজকে যখন দেখলে আমার সৌন্দর্য শেষ, আমার চেহারা নষ্ট হয়ে গেছে, তখন তোমরা একজন আরেকজনের ঘাড়ে আমাকে চাপিয়ে দিচ্ছ। তোমাদের এরকম ভালোবাসা আমার কোনো দরকার নেই।